নামাজ বেহেশতের চাবি। ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কীভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড কালেক্ট করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইল কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা নেই, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি এখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য অ্যারোতে ক্লিক করুন। এবার ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। এবার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি। আপনারা চাইলে সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। সর্বপ্রথম আমি এইখানে এই 3 জন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এই জন্য লেয়ার অপশনে আসুন, এবার নিচে এসে নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন। নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে এই বৃত্তের ভিতর বসিয়ে দিন। এইভাবে আপনারা এইখানের এই 3টা লেয়ার খুব সহজেই পরিবর্তন করে নেবেন। এই 3টা লেয়ারের কাজ শেষ হলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন, নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করুন। নতুন যে কোনো সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন, সৌজন্য নাম খুঁজে লক থাকলে লক করুন। সাইডে দেখুন একটি পেন আইকন, এখানে ক্লিক করলে আবার একটি পেন আইকন আসবে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে। তারপর আপনি আপনার নামটা এইখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনারা চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশন আনবেন, তারপর কালারে এসে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিন। এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবগুলো লেয়ার অপশনে এসে আনলক করে নিয়ে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন। আপনারা যদি এই ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের যে টেক্সট এবং পিন যেগুলো ব্যবহার করছি ওইগুলো হাইড করে দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টেক্সট এবং পিন যেগুলো হাইড থাকবে ওইগুলো আনহাইড করে দিতে হবে। আমি সতর্কতার সাথে লেয়ার অপশনে এসে সব টেক্সট হাইড এবং আনহাইড করে দিচ্ছি। সবগুলো লেয়ার হাইড এবং আনহাইড করা হয়ে গেলে
আপনার ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। আমি পূর্বে যেভাবে এই ছবিগুলো পরিবর্তন করা দেখিয়েছি ওইভাবেই পরিবর্তন করে নেবেন। এছাড়া আপনার যে লেয়ারটি কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে লেয়ার অপশনে এসে সেটি আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে নেবেন। সবশেষে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় প্রিন্ট করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।